প্রাইম সিগারেটের ভালো লাগছে 5 সিগারেট। এটা একটা কয়টা করে? 6টা করে। 10 টাকা নিডেলে 60 টাকা। 60 টাকা দিয়ে তো আপেল কিনা পারতেন। এটা তো আপেল। এটা কি দুমা আপেল? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভালো নেই ভাইয়া, আমার নাম কাকা কইতাম না, ভাইয়া কইলে সবকিছু পাওয়া যায়। ভালো আছেন? আমি হয়তো বক্তৃতাতে একটা কথা শুনছি যে আমি আপনারা পাশে থাকতে চাই, রহনা ভাই। তবে আমার একটা কথা কি কোনটা জানি, আমার মনে হয় যে নতুন প্রজন্মের আমরা একটা প্রদীপ পাইছি, এই হিসাবে আমরা আপনার পাশে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এটা আশাবাদী আমরা, অদূর ভবিষ্যৎ তাহলে যদি বাঁচে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রাইম প্রাইম কি? প্রাইম প্রাইম তোমাইলে চলে। প্রাইম প্রাইম মানে প্রধান, প্রাইম মানে কি? প্রধান প্রধান। আপনার যে বিড়িটা খান এটা হচ্ছে প্রধান বিড়ি। কি বিড়ি? প্রধান বিড়ি। ফাহিম বিড়ি না, প্রধান বিড়ি। হ্যাঁ, আমার আব্বাও এমনি চুরি করে করে বিড়ি খায়, বুঝছেন? চুরি করে সিগারেট খায়, কয় মোবাইলে ফ্লেক্সি করতে যায় নিচে, কোনো কাম টাইম নাই, সে কুরবারের দিন কাম না যায় নাই সকালবেলা, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায়, সন্ধ্যাবেলা হুদাই বাড়িব, কই কে না মোবাইলে ফ্লেক্সি করবো, তো মোবাইলে আমি টেয়া দিতেছি, না আমি একটু নিজে গিয়ে ধরনটা চেক করে হ্যাঁ কাকু হয়েছে আমার এবারও তো বাড়তে জানে না নাকি? হ্যাঁ, একদিন কি ছিল, ম্যাচ জ্বালাই তো ম্যাচ নাই, তা আমার আম্মা ম্যাচ খুঁজতেছে আর কি, তার আব্বা পকেট থেকে ম্যাচ দিস নাও, তার দিয়ে আবার পরে গেছে বিপদ। আমার আম্মা কয় তুমি ম্যাচ পাইলা কই? ওটা কয় মানে একজন দিছে, কয় ম্যাচটা একটু রাখেন আপনি, বুঝছেন? এই জায়গা আপনার ঘর কোনটা? আপনি কি ইলাহাবাদ বাজার করতে নাকি? আমার মনে হয় যে নতুন প্রজন্মের আমরা একটা প্রদীপ পাইছি, এই হিসাবে আমরা আপনার পাশে থাকতে চাই। স্যাম্পারে খাইতে মানা করে ডাক্তারের আপনি কোন সিগারেট খান? বিড়ি বিড়ি কি বিড়ি খান? আগে খান। আর বড় বড় খাই কিটা? সিগারেটের নাম ফাহিম আছে, লাকি আছে জানি। ও সিগারেটের নাম হচ্ছে প্রাইম প্রাইম, এটা কয় ফাহিম সিগারেট। ভাই আমি একটু গ্রামে আসছি, তো আমার একটু ইমার্জেন্সি কাজে আপনাকে কল দিছি, 1-2 মিনিট কথা বলবো, সময় আছে আপনার? আচ্ছা ভাই, আমার গ্রামের একটা ভাই আছে, উনি মালয়েশিয়াতে থেকে 12 বছর আগে অ্যাক্সিডেন্ট করছে, তো এখন উনি কোনো কারণে দেশে আসতে পারতেছে না, একদম অসুস্থ হয়ে মরার মতো অবস্থা, তো এখন ওনাকে একটু দেশে আইনা দেন না ভাই, যেমনি পারেন। এখন পাসপোর্টটা সহ নাকি হারাই ফেলছে, বুঝছেন? এখন উনি কিন্তু কোমায় আছে এক রকমের, বুঝছেন? কোমা। উনার পক্ষে যোগাযোগ করবে, বসের নাম্বার আছে, ওর বসের নাম্বার আছে, বুঝছেন? বসের নাম্বার আছে। আচ্ছা, এখানে কি উনার পক্ষে বাংলাদেশের ওখানে কথা বলবে এরকম কেউ আছে? হ্যাঁ, এরকম তো আমি ছাড়া তো আর না না, মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া আছে, ভাইয়ের বসে আছে। ভাইয়ের বস তো বাংলাদেশি না, বাংলাদেশি কিছু লোক আছে, বাংলাদেশি কোনো লোক আছে না? হ্যাঁ, তাহলে বাংলাদেশি একজন লোক, আর আপনার ওনার বসের নাম্বার আমারে দেন, আমি হচ্ছে দিয়ে দিতেছি। তাহলে ভাই আমি দিতেছি, লোকটা একদম পুরো 12 বছর অ্যাক্সিডেন্ট হয়ে একদম কোমায় আছে, এই লোকটারে কিন্তু আইনা দিতে হবে ভাই। তাহলে আমি এই গ্রামবাসী সবার সামনে কথা দিয়ে যেতেছি। হ্যাঁ আচ্ছা, আমার সাথে ম্যাজিস্ট্রেট সারোয়ার আছে, উনি ওই যে ম্যাজিস্ট্রেট সারোয়ার তো আপনারা সবাই চেনেন, এখন সিলেটের ডিসি। হ্যাঁ, তো ওনার সাথে উনি এই জিনিসটা ইনশাল্লাহ আমরা আইনা দেবো। অনেকদিন ধরে কিন্তু সে অসুস্থ, এখানে অনেকদিন যাবো, তারে বাংলাদেশ পাঠানোর মতো জেলা থেকে অনেক করতেছে না, আমরা অনেক তার ওয়াইফেও পাঠাইছি, দেখা করেছি, কিন্তু বাংলাদেশে আনার মতো তার এরকম কোনো ফেসিলিটি পাচ্ছে না এখানে। তারা এমন হতো মৃত্যু সজ্জা করে লড়তে আছে, তার যদি আমরা দেশে আনি তাহলে তার একটু ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমরা বাংলাদেশে চিকিৎসা করতে পারবো। আচ্ছা, আমার একটা কাম করবেন নি? জি বলেন।
এই ইয়া কই এ আপনার ভালো ইয়া করার দোকান আছে, স্ক্যান করার দোকান আছে, স্ক্যান করার দোকান আছে। এই গ্রামের কে আছস? এই সামনে দিকে তুমি একটা কাজ করো, এই সবগুলা কাগজ স্ক্যান করে একটা পিডিএফ বানাবা, স্ক্যান করে একটা পিডিএফ বানাবা, পিডিএফটা তুমি আমার পাঠাবা, ঠিক আছে? বুঝছো? হ্যাঁ, এবং তুমি ইয়া করবা ওই নাম্বার, মালিকের নাম্বার নিয়েছেন। আচ্ছা, এরপর হচ্ছে ওই একজন বাংলাদেশের নাম্বার আছে, ওই দুইটা সহ তুমি আমাকে ওনার সাথে এখন সিঞ্জিরা লয়ে যাও, সাথে যাও, স্ক্যান করো, পিডিএফ বানাও, দুইটা নাম্বার সহ আমারে আধা ঘন্টার মধ্যে দিয়ে দাও। আচ্ছা, আমি যে আমি আসতেছি। হ্যাঁ, আর একজন আমাকে কানে কানে আইসা বলতেছে আমি যদি আপনার পার্টিটা করি আমার দোকানটা নিয়ে আবার ভাঙিয়ে ফেলে। এটা আমার জন্য লজ্জার বিষয়, আমার জন্য লজ্জার। কোন রাজনৈতিক দল করার কারণে যদি কেউ তার বাক স্বাধীনতাকে রুদ্ধ করে, কেউ যদি তার সম্পদ, জীবন অথবা বাক স্বাধীনতায় কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তারে দাউদকান্দির ওই পাশে কেমনে পাঠাইতে হয় সেটা আমরা দেখে নেব। আল্লাহর কসম করে বলতেছি, রাজনৈতিক দল যত ছোটই হোক বা যত বড়ই হোক, কারো গায়ে যদি কোনো হাত তোলে কথার জবাব কথা দিয়ে হবে, কথার জবাব কথা দিয়ে হবে। কিন্তু কিন্তু আপনারা নির্বিঘ্নে বাংলাদেশের আইনে যে কোনো রাজনৈতিক দলে আপনি স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবেন, আবার বের হয়ে আসতেও পারবেন। জাতীয় নাগরিক পার্টিতে আপনি অংশগ্রহণ করতেও পারবেন, চাইলে নাও করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কেউ বাধ্যও করা যাবে না, আবার কেউ আসলে বাধাও দেওয়া যাবে না। আমার পার্টি করার কারণে যদি অন্য পার্টি আপনার জীবন, আপনার বাক স্বাধীনতা, আপনার সম্পদ, আপনার জান মালের উপরে কোনো ধরনের আঘাত করে, যদি আঘাত করে, তার উপরে আঘাত আমাদের পক্ষ থেকে ফরজ হয়ে যাবে। এখানে ফরজ বলতে আমি ধর্মীয় ভাবে বলি নাই, আমি আবশ্যকতা বলতে বুঝাইছি। আমি আমরা বলছি ফরজ এখানে ধর্মীয় অর্থ বুঝাই নাই, মারার হুমকি দিছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যারা ভয় পায়, যারা রাতামুরগা দেখছেন, রাতামুরগা দেখছেন, দেখছেন চিল্লাচিল্লি কখন করে? আপনি দেখবেন করবে যখন দেখবে একটা কুত্তা দৌড় মারে, অথবা যখন ভয় পেয়ে যাবে, ভয় পাইলে হচ্ছে চিল্লাচিল্লি করবে, করে না? আপনার যে চিল্লাচিল্লি করে, যে ভয় দেখায়, সে তখনই ভয় দেখায় যখন সে নিজে ভয় পায়। ভয় পাইলেই কি করে মানুষ ভয়। আপনাদেরকে একটাই কথা বলি, অনুরোধ করে বলি, আপনারা কারোর সাথে প্রতিহিংসায় যায় না। আপনাকে যখন কোনো নেতা বা কেউ ফোন দিয়ে বলে যে তুই এই প্রোগ্রামে গেছস কেন, ওই ফোন দেওয়ার সাথে সাথে ধরে নিবেন ওই নেতার সানডে মানডে ক্লোজ, অর্থাৎ ওই নেতার নেতৃত্ব আর কি করতেছে না, পাবলিক খাইতেছে না। নেতা যদি ফোন দিয়েই কর্মীরা কইতে হয় যে তুই আমারে কেন সালাম দিলি না, ওই সালামের থেকে বেজ্জতি ভালো। আমি যদি রাস্তা দিয়ে ওই আসে না একটা কথা, ওই যে বউরে মারতে থাকে, তখন বউ শিখায় তুমি কি আমার নিয়ে খাইতে নাও, তখন কি কয় তুই কি মাইরে বুঝস না, তুই কি মাইরে বুঝস না যে তোর আমি খাম না খাম, বলে কিনা? তো তোমার প্রোগ্রামে যে যায় না, তাতে কি তুমি বুঝো না যে তোমার দল আর করবো কি করবো না? ফোন দিয়া তাইলে কেন জিগাও যে আর ওই প্রোগ্রামে গেছো কেন? মানে ওই প্রোগ্রামে যাওয়ার মানেই তো সিগন্যাল হয়ে গেছে যে আর তোমার দল, তোমার বিদায় ঘন্টা। আমি সারা বাংলাদেশের কথাই বলছি, সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীদেরকে ফোন দিয়ে বলে ওই প্রোগ্রামে কেন গেছো। তো এখন নেতা যদি ফোন দিয়ে বলে ওই প্রোগ্রামে কেন গেছো, তখন আপনারা বলবেন কি ও তুমি কি বুঝো না যে তোমার সংসার আমি করবো কি করবো না, এটা বলে দিবেন। তাও যদি না বুঝো আমি আর কেমনে বুঝাবো?